গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে ঘুম থেকে, আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 6টা। আজকে একটু লেট করে উঠেছি। আর গতকালকে জানেন তো আমাদের এখানে এত ঝড় হয়েছে, খুব ঝড় বৃষ্টি হয়েছে। তারপর ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এরপর ভাবলাম যে না, আজকে বিছানার চাদরগুলি ধুয়ে দেব। তাই বিছানার চাদরগুলি আজকে একটু পাল্টে দিলাম। পাল্টে তারপর এই যে দেখুন, আমার ছাদের উপরে আমি কিছু কচু গাছ লাগিয়েছি। তাই আজকে এই কচু গাছগুলি কেটে নিচ্ছি, শাক খাবো। নিজের গাছের জিনিস তো মানে যতটুকুই হয় এতটুকুই মানে একটা বিশেষ আনন্দ লাগে। দেখবেন নিজের হাতের গড়া জিনিস বা গাছে কিছু ফল ধরলে বা ফুল ধরলে এটা একটা বিশেষ খুব আনন্দ হয় মনে। এই যে তাই এটা আজকে করব না শাকটা, আগামীকালকে তো নিরামিষ, তাই তখন সেদিন করব শাক, কচুর শাক। আর এই যে দেখুন, অনেকগুলি কাপড় আজকে ধুয়ে দিয়েছি। এখনও মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না কাপড়গুলি শুকাবে কি না, কারণ বৃষ্টি আসতেও পারে। যাই হোক, বন্ধ যখন তাহলে তো আজকেই ধুয়ে দিতে হবে। আর এদিকে দেখুন, গতকালকে ঝড়ে আমাদের ছাদের উপরে টিন টুনগুলি কী হারে নষ্ট করে দিয়েছে। তারপর আজকে ভাই আর আমার মা আসবে, আজকে নেমন্তন্ন করেছি ওদেরকে, অনেকদিন হয়েছে আসে না, তাই আজকে আসবে। তাই আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল করব, ডাল, কারকল পুর, আর করব হচ্ছে চিকেন। তাই ডিমগুলি প্রথমে ভেজে নিলাম, আর এখন এখানে আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, এইগুলিকে এখন ভেজে নিচ্ছি। ভেজে তারপর এইদিকে সম্বাস দিয়ে দিলাম, পেঁয়াজ সম্বাস, আর একটু মশলা দিয়ে দিলাম, জিরা, ধনিয়া, আদা, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ সব দিয়ে তারপর এখন এটাকে মশলাটাকে একটু সাঁতলাচ্ছি। সাঁতলিয়ে যখন দেখব তেল ছেড়ে দিচ্ছে, তখন এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দেব। আর ওইদিকে ভাবছি যে এই মাংসটাকে আমি একটু মেখে নিচ্ছি সব মশলা দিয়ে, আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে মেখে কিছু সময় রেখে দেব। তারপর এদিকে ডিমের ঝোলটা যখন দেখলাম যে কষানো হয়ে গেছে, তখন ডিমের ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে যখন ঝোলটা একটু ফুটে যাবে, তখন ডিম আর আলুগুলো আমি দিয়ে দেব। এই যে ঝোলটা ফুটে গেছে, এখন আমি আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবার একটু সময় ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তারপর এর মধ্যে একটু 1 চামচ মতো গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। যাই হোক, এদিকে মাংসটা তো আমি মেখে রেখেছি, এখন মাংসটা বসিয়ে দেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর এর মধ্যে দিয়ে দেব আলু। মাংসের আলুগুলো একটু ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে, ভেজে নামিয়ে নিয়ে এরপর এই কড়াইয়ের মধ্যেই আবার সম্বাস দিয়ে দেব। এই যে তেল দিয়ে, তেজপাতা দিয়ে, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে এই যে রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই সবগুলি আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপর এই পেস্টগুলো এই দিয়ে দেব, দিয়ে একটু সাতলানো হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেব। মাংসটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে আমি আবার আগুনটা একটু মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে তারপর এটাকে একটু ঢেকে রাখবো। এইভাবে অল্প আগুন দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো আমি ঢেকে রেখেছি। তারপর যখন দেখব যে কিছুক্ষণ পরে নাড়িয়ে দিয়েছি, আর যখন দেখব যে না, মাংসের তেলটাও
ছেড়ে দিচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে গরম জল। গরম জলটা দিলে তরকারির টেস্টটা বাড়ে। তারপর এই যে দিয়ে ঢেকে দিচ্ছি, আর তারপর নাড়িয়ে চাড়িয়ে অল্প আগুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে এখন আমি ঝোল দিয়ে দেব। আর নামানোর আগে দিয়ে দেব গরম মশলা। বাস আমার চিকেন হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।